বিলাপের লণ্ঠন এক সময় ঘন জঙ্গলে ঘেরা একটি শান্ত ছোট্ট গ্রামে। বিলাপের লণ্ঠন সম্পর্কে একটি পুরানো কিংবদন্তি ছিল। গ্রামবাসীরা কুয়াশাচ্ছন্ন রাতে বনের গভীরে আবির্ভূত একটি রহস্যময় উজ্জ্বল আলোর কথা ফিসফিস করে বলেছিল। এটি ইলিয়াস নামে এক দয়ালু মানুষের আত্মার অন্তর্গত বলে বলা হয়, যিনি একসময় গ্রামে থাকতেন। ইলিয়াস তার লণ্ঠন দিয়ে ভ্রমণকারীদের অন্ধকার জঙ্গলের মধ্য দিয়ে তাদের পথ খুঁজে পেতে সাহায্য করবে। কিন্তু এক ঝড়ের রাতে সে কোন চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে গেল। শুধু তার লণ্ঠনটি রেখে গেল। বছর পরে অদ্ভুত জিনিস ঘটতে শুরু করে। একজন ভ্রমণকারী যিনি প্রদীপ্ত আলোকে অনুসরণ করেছিলেন, তিনি একটি মৃদু দুঃখজনক কণ্ঠস্বর শুনতে পেয়েছেন বলে দাবি করেছেন। পথ থেকে বিচ্যুত হবেন না, এটা নিরাপদ নয়। কৌতূহলী গ্রামের বাচ্চাদের একটি দল, মিলো, পেনি এবং তাদের দুষ্টু কুকুর বাস্টার, ভৌতিক লণ্ঠন সম্পর্কে সত্য উন্মোচন করার সিদ্ধান্ত নিয়েছে। ফ্ল্যাশলাইট এবং সাহসে সজ্জিত, তারা এক কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় জঙ্গলে প্রবেশ করেছিল। আরও গভীরে যেতেই তারা দেখতে পেল লণ্ঠনের আভা সামনের দিকে ঝিকমিক করছে। কিন্তু তারা যখন কাছে এলো, বনটি জীবন্ত হয়ে উঠল বলে মনে হয়েছিল। বাতাস ছাড়াই ডালপালা দুলছে, ছায়াগুলি তাদের নিজের উপর নাচছে এবং বাতাস বরফের ঠান্ডা হয়ে উঠেছে। হঠাৎ ইলিয়াসের ভূত দেখা দিল। লণ্ঠন ধরে তাকে ভীতিকর মনে হয়নি। তার চোখ ছিল দয়ালু কিন্তু দুঃখে ভরা। তিনি মৃদু স্বরে বললেন, আপনার এখানে থাকা উচিত নয়। বনের গোপনীয়তা রয়েছে যা অবশ্যই লুকিয়ে থাকবে। আমি শুধুমাত্র যাদের প্রয়োজন তাদের গাইড করি। শিশুরা বুঝতে পেরেছিল যে ইলিয়াস যাত্রীদের বনের মধ্যে লুকিয়ে থাকা আরও বিপজ্জনক কিছু থেকে রক্ষা করছে। কৃতজ্ঞতা জানিয়ে তারা তাকে অনুসরণ করে নিরাপদে ফিরে গেল। তারা গ্রামের প্রান্তে পৌঁছানোর সাথে সাথে ভুতুড়ে লণ্ঠনটি অদৃশ্য হয়ে গেল। কেবল ইলিয়াসের কণ্ঠের ক্ষীণ শব্দটি রেখে গেল, আমাকে মনে রাখার জন্য ধন্যবাদ। শিশুরা ইলিয়াসের গল্প সবার সাথে শেয়ার করার সিদ্ধান্ত নেয়, নিশ্চিত করে যে তার ভালো কাজগুলি কখনোই ভুলে যাবে না। তারপর থেকে গ্রামবাসীরা ঝড়ের রাতে লণ্ঠন জ্বালাবে, হারিয়ে যাওয়া আত্মাদের পথ দেখাবে এবং ইলিয়াসের আত্মার সঙ্গ রাখবে।